ইমাম এ কাজ করেনি, মুয়াজ্জিন এ কাজ করেনি। এখন আপনারা বলবেন যে ইমাম কিভাবে করেনি, এর প্রমাণ কি? একটু ক্লিয়ারলি বলি, মসজিদে যে লাশটা পাওয়া গেছে এটা দ্বিতীয় তলায় ছিল। ইমাম সাহেব যখন দ্বিতীয় তলায় গিয়েছেন, যাওয়ার পর দেখেন যে একটা মেয়েকে এভাবে ফাঁসি দেওয়া আছে, গায়ে কাপড় নেই। ইমাম সাহেব দেখে একবার আটকে ওঠেন ভয়ে। এদিকে ময়নার ব্যাপারটা জানেন যে ময়নার মা কি করছে, মানে মাইকিং করছে, অ্যালাউন্স করছে, তারাও জানে ময়না নিখোঁজ। ইমাম সাহেব নিজেও জানে ময়না নিখোঁজ। এই লাশটা দেখে চেনা যাচ্ছিল না, যেহেতু ময়না সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল, ফর্সা ছিল, কিন্তু লাশটা কালো হয়ে গেছে। কিন্তু ময়নার মতোই দেখতে, লাশের আকৃতি গঠনটা ময়নার মতো। ইমাম সাহেব তৎক্ষণাৎ আগে দৌড় মারছে ময়নার মায়ের বাড়িতে, যে না, ময়নার মাকে পাওয়া যাচ্ছে না, এটা ময়নার সাথে যদিও সে মিলছে না, কালো হয়ে গেছে চেহারা, এটা ময়নাই মনে হয় হতে পারে। ইমাম সাহেব তখন ওই মানে ধীরে ধীরে পায়ে তার ময়নার মায়ের কাছে সোজাসুজি গেছে, সোজা ময়নার মায়ের কাছে গেছে, গিয়ে বলছে, আমার মসজিদে একটি লাশ ঝুলতেছে একটা মেয়ের, আপনি দ্রুত চলেন, এটা তো ময়না নয়। মানে কাহিনিগুলো বলছে। ময়নার মা তখন দ্রুত গেছে, যাওয়ার পর দেখে যে এটা তো ময়না, কিন্তু এই চেহারা কালো হয়ে গেছে, আর ময়নার যে পায়জামা ছিল, পায়জামা দিয়ে ময়নাকে ফাঁস দেওয়া হয়েছে। এটা কত বড় একটা দুঃখজনক যে নিজের মেয়েকে, মায়ের নিজের মেয়েকে লাশ দেখতে হচ্ছে। এর চেয়ে মানে এর চেয়ে আর মানে জঘন্য কাজ পৃথিবীতে হতে পারে না। মা আজ নিজের মেয়েকে লাশ দেখতেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট নয়। তারপরে যখন ময়নার মা দেখছে, দেখার পর ময়নার মায়ের কোনো মানে বল ছিল না। যাই হোক, আপনারা পরবর্তী খবরগুলো জানেন। সবাই আমরা মনে করি ইমাম এটার সাথে জড়িত, কিন্তু ইমামই খবর দিয়ে আনছে যে এখানে একটা ময়নার লাশকে মানে দেখতে পাওয়া যাচ্ছে। ইমাম সাহেব আরও বলছেন উনি যে আমি তো মানে আমার তো জানা দূরে, আমি যার সাথে ইনভলভ আছি, অনেকে মনে করতেছেন আমাকে ডিএনএ টেস্ট করা হোক। উনি কসম খেয়ে বলছেন আমি এর সাথে জড়িত নাই, তোমরা আমাকে কি করো, ডিএনএ টেস্ট করলে বোঝা যায় না যে কারা করছে এ কাজ। ইমাম সাহেব বলছে যত ডিএনএ টেস্ট আছে, যা আছে, তোমরা এগুলো করো, আমাদের ইমাম মুয়াজ্জিনদের করো। আমরা এটা জানিও না কখন হয়েছে, কিভাবে হয়েছে। তাহলে যদি সে দোষী হতো, তাহলে ইমাম পালিয়ে যেত, ইমাম খবর দিত না, আর ইমাম বলতো না যে ডিএনএ টেস্ট করা হোক, কারণ আমি এর সাথে ইনভলভ না, আমি চাই সে তো আমার মেয়ের মতো, তার বিচার হোক। এখন প্রশ্ন হলো কারা এ কাজ করেছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন, কারা এ কাজ করছে। এই কাজ দুইজনে করতে পারে। এক নম্বর কথা হলো, এর সাথে যে মাহবুব আলম একটা ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন, উনি বলেছেন ময়না ওর দোকান দিয়ে যেতে আসতো আর কি। তো উনি বলেছেন, মাহবুব আলম বলেছেন যে এটা বখাটেদের কাজ, তারা এই কাজ করেছে ময়নার সাথে। এলাকার যে বখাটে ছেলেপেলে থাকে, তারা এই কাজের সাথে জড়িত। তারা এই ময়নাকে কি করছে, নির্যাতন করছে, ফিজিক্যালি যে নির্যাতন বলা হয়, টর্চার যেটাই বলেন, ধর্ষণ বলেন, রেপ বলেন, যেটাই বলেন, এই কাজটা তারা করছে, এলাকার বখাটে ছেলে। এটা মাহবুব আলম মানে বলেছেন আর কি, সাক্ষী দিয়েছেন। আমার এখন কথা হলো, এই যে দেখেন মানুষকে ভুল বোঝা, ইমামকে মুয়াজ্জিনকে আমরা দোষ দিতাম। ভাই, ইমাম মুয়াজ্জিন তার ফেরেশতা নন। ইমাম মুয়াজ্জিন তো এই কাজ করতে পারে, কারণ তারা মানুষ, তাদের তো চাহিদা আছে, থাকতে পারে, তাই না? কিন্তু তাই বলে আপনারা সরাসরি একটা জিনিস না জেনে ইমাম আর মুয়াজ্জিনকে দোষ দিলেন, এটা ঠিক না। আগে সত্যতা জানুন। ইমাম নিজেই বলেছে যে আমার ডিএনএ টেস্ট করা হোক, যা কিছু আছে করা হোক। আমরা ইমাম মুয়াজ্জিন এটা কেউ জানিও না, যেহেতু আমাদের মসজিদগুলায় তালা দেওয়া থাকে না, নামাজের আগ মুহূর্তে খুলে দেওয়া হয়, আর ফজরের আগ মুহূর্তে তো এটা খুলে দেওয়া হয় আর কি। এটা আমরা সবাই জানি যে মসজিদে সবসময় তালা দেওয়া থাকে না। ইভেন কি আমরা যে অনেক মসজিদ আছে যে দিনেও কখনো তালা দেয় না, যেরকম আমরা দিনাজপুরের মসজিদটা গিয়েছিলাম, দিনাজপুরের মসজিদে কখনো তালাই দেয় না। আচ্ছা, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন মূল কথা হলো, এরা কারা এই কাজটা করতে পারে, বখাটেরা কি এই কাজ করেছে? আমার কিন্তু আরেকটা সন্দেহ হয়, এই কাজের সাথে কারা জড়িত আছে জানেন? যদি বখাটেরা এ কাজ করে না থাকে, আমার সরাসরি আঙ্গুল হচ্ছে ইসকনের দেখি, হিন্দুদের দেখি। কারণ হলো, যেহেতু সেখানে এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় মূর্তির পায়ে কোরআন পাওয়া গেছিলো কি না বলেন? এইটার পিছনে কিন্তু কে, মুসলমান হাত আছে? কোনো মুসলমান কি মূর্তির পায়ে কোরআন রাখবে? না, এটা ইসকন, হিন্দুদের কাজ। হয়তো আমাদের দেশে যুদ্ধ লাগানোর জন্য এই কাজটা করছে। আমি পর্ব আকারে এটা আনবো, আপনারা সবাই আমার চ্যানেলে সবাই নজর দিয়ে রাখবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার সাথে সাথে দেখবেন। কারণ হলো, আপনারা ভালো করে ভেবে দেখেন, সেটা সীমান্ত এলাকা এবং সরাইল থানায় আর কি যে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু হিন্দুরা আছে, ইসকন আছে। আর আমার মনে হয় যে ইসকনরা এই কাজ করতে পারে, করে যাতে করে আমাদের মধ্যে একটা মসজিদে রাখা লাশকে, মসজিদে কেন রাখলো? লাশকে তো অন্য জায়গায় রাখতে পারতো।
লাশকে অন্য জায়গায় রাখতে পারতো না? অফকোর্স পারতো। মসজিদে কেন রাখলো? এর মানে এটা ইসকন জড়িত আছে, যাতে করে আমাদের দেশে একটা যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। আপনারা জানেন বাংলাদেশ কতটা ভয়াবহের মধ্যে আছে? আপনারা কেন জানেন না? সকলকে শেয়ার করে এই ভিডিওতে সত্য জানার সুযোগ করে দেন। ইসকন জড়িত আছে, নতুবা মসজিদে কেন লাশ থাকবে? আপনারা ভালো করে শুনে রাখুন, ইসকন জড়িত আছে। আমার মনে এটা সন্দেহ হচ্ছে। আপনারা প্লিজ যারাই তদন্ত করছেন তাদেরকে একটা কথাই বলবো, এখন পর্যন্ত 3 দিন হয়ে গেল এই তদন্ত হয়ে, মানে তার লাশটা ময়না তদন্ত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু রিপোর্ট আসেনি, এখন পর্যন্ত জানানো হচ্ছে না কারা এর সাথে জড়িত আছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি এটা বখাটেরা এই কাজ না করে থাকে, ইসকনের সাথে জড়িত আছে। আপনারা সকলকে সঠিক কথা জানানোর জন্য এটা প্রচার করুন, আমার লাইভটা শেয়ার করুন।